আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবার প্রতি রইল ভালোবাসা। আচ্ছা ভিউয়ার্স, আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা নিজস্ব লোগো কীভাবে বানাবেন বা ইউটিউব চ্যানেলের জন্য একটা কীভাবে প্রোফাইল পিকচার বানাবেন, সেটা আজকে আমি আপনাদের শেখাবো। এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা নিজস্ব লোগো বা তার প্রোফাইল পিকচার বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আমি আপনাদের এটা আজকে শিখিয়ে দেবো। এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখলে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় লোগো বানিয়ে নিতে পারবেন কিন্তু। তো বিয়াস কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলেও বার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এছাড়া হেল্পলাইন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, ভিডিওর মূল পর্বে চলে আসলাম। আপনার চ্যানেলের নিজস্ব লোগো বা নিজস্ব একটা প্রোফাইল পিক সুন্দরভাবে বা আকর্ষণীয়ভাবে বানানোর জন্য আপনার প্রথমে কি করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি আপনি সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হলো পিক্স ল্যাব। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্স ল্যাব, এই অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন এবং এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া আমি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে এটা ইনস্টল করতে হয়। তো এখন মূল কাজে চলে যাবো। আপনি কী করবেন, পিক্স ল্যাব অ্যাপস ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি পিক্স ল্যাবে চলে আসবেন। পিক্স ল্যাব অ্যাপস আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে একটা পিক্স দেওয়া আছে এবং নিউজ টেক্সট লেখা আছে। তো এটার ভিতরে দিলে কিন্তু আমাদের লোগোটা আকর্ষণীয় হবে না। তার জন্য কি করতে হবে, এখানে একটা 4 নাম্বার যে অপশনটা আছে, নিচে দেখতে আছেন অনেকগুলো অপশন। এখান থেকে আপনার 4 নাম্বার অপশনে চলে আসবেন। তো রেড মার্ক করা অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন ফার্স্টে কালার, আপনি কালারে একটা ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা করতে হবে, এখানে লেখা আছে কালার এবং গ্রেডিয়েন্ট। আপনি কি করবেন, কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো কালার চলে আসবে। সেখান থেকে আপনি কি করবেন, আপনি হোয়াইট বা সাদা, এই সাদা কালারটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে আপনার যেটা কথা হলো সেটা হলো আমাদের পিকটা এসে বললো এবং সাদা পিক দিয়ে মোটামুটি ভালো লোগো এবং চ্যানেলের প্রোফাইল পিক সুন্দর হয়। তার জন্য সাদা নেব। আপনিও কি করবেন, সাদা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা বই চিহ্ন দেওয়া এবং এই যে মার্ক করা রেড মার্ক, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটা লক অপশন আছে, আপনি এটা লক করে দিবেন এবং সাদা এটা লক হয়ে যাবে। লক হয়ে গেলে আপনি কি করবেন, এখানে আরেকটা ক্লিক করে দিয়ে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। তো আমাদের এটা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হলো, আমাদের এখন একটা সার্কেল নিতে হবে, মানে একটা মানে গোলাকার একটা আকার নিতে হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে সেটা হলো, আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার যে অপশনটা, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। আমি রেড মার্ক করে দিচ্ছি, এটা অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে শেপস, আপনি শেপসে ক্লিক করে দেবেন। শেপসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4 কোণ আছে, শেপস আছে। তো আমাদের এখানে কি করতে হবে, গোলাকার একটা শেপস নিতে হবে। সেটার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আমি রেড মার্ক করে দিলাম, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো শেপ চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে গুল যে চিহ্নটা, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এটা উপর দিক দিতে হবে। দেখতে পাচ্ছেন উপর দিক উঠে, উপর দিক দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, শেপসটা এখানে চলে আসছে কিন্তু কালারের জন্য বোঝা যাচ্ছে না, সাদার উপরে সাদা পড়েছে। তো আমাদের যেটা করতে হবে, এখানে কালারটা চেঞ্জ করতে হবে। যে এখানে কালারটা আপনি কি করবেন, রেড দিয়ে দিবেন। এই যে রেড দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কালার হয়ে গেল। এখন কি করবেন, আপনি যেটা হলো সেটা হলো, এখানে নিচের দিকে আসে লেখা থাকবে স্টক উইথ। এটা কি করবেন, এটা আপনি যতটুকু কালো দরকার এতটুকু দিয়ে দেবেন। এটা দেখতে পাচ্ছেন এটা চওড়া হচ্ছে, আপনি মাপ মতন আমরা কতটুকু লাগে, কতটুকু চওড়া হলে সুন্দর লাগবে, এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার উপর দিকে চলে আসবেন। উপর দিকে চলে আসার পরে এখানে কি করবেন, অপিসিটি মানে 100%, এই মাঝখানে লালের কালারটা কত হবে এটা মাইনাস করে দেবেন। এটা মাইনাস করে শূন্য করে দেবেন। শূন্য করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোল কালো বৃত্তাকার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এটা কি করবেন, এটা এরকম বড় করে দিবেন। বড় করে একদম সাদা সমান সমান করে দিবেন। এই দেখতেছেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে সমান সমান করে দেবেন। এই যে আপনি চাইলে এই লালটা আর এই কালোটা আপনি কি করতে পারবেন, আর একটু চিকন করতে পারবেন। যে স্টক ওই দেখতে আছেন, ওইটা যতটুকু কম দিবেন অত আপনার চিকন হবে। তো ভিউয়ার্স, এটা যে এরকম ভাবে দিয়ে আপনি কি করবেন, আবার এটা লক করে দেবেন। এই যে লক করতে হলে কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার এই যে বই চিহ্নটা, এটা একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেড মার্ক, এখানে একটা লক অপশন, আপনি লক করে দেবেন। লক করে দিয়ে আপনি আবার বই ক্লিক করে আপনি বের হয়ে আসবেন। তো আমাদের এইটুকু কাজ শেষ। এখন যেটা করতে হবে, এখানে আপনার চ্যানেলের নিজস্ব একটা নাম এবং লেখা দিয়ে কীভাবে লোগোটা দিবেন, আপনি এখানে কিভাবে দিবেন আমি বুঝাই। আপনার চ্যানেলের প্রথম যে অক্ষরটা থাকবে, তো আমার চ্যানেলের নাম হলো হেল্পলাইন টেক প্রো, তাহলে আমার প্রথম চ্যানেলের এইচটা প্রথম, তো আমরা প্রথম এইচ দিব। তারপরে কি টেক, টেক বাদ প্রো, প্রো লাস্টের স্পেসে, প্রো পরে প্রোর প্রথম অক্ষর পি,
তাহলে কি দেবো, এইচপি, তারপরে ফুল নাম দেবো। তো ব্যাস আপনার চ্যানেলের প্রথম অক্ষরটা দিবেন এবং লাস্টের যে স্পেসটা থাকবে এবং লাস্টে যে লেখাটা থাকবে সেইটার প্রথম অক্ষর এখানে দিবেন। তো কি করব, আমি আমার প্রথম এইচ দিব। তো ব্যাস এখানে আপনার যেটা করতে হবে সেটা হলো এখানে এ লেখার একটা অপশন আছে, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন টেক্সট, আপনি টেক্সট লেখায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে আছেন নিউ টেক্সট চলে আসছে, এটা মাঝখানে নিয়ে আসবেন। এই যে মাঝখানে নিয়ে আসার পরে এটা দুইটা টাপ করবেন। টাপ করার পরে দেখতে আছেন এখানে আপনার কি হচ্ছে নিউ টেক্সট, এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনার চ্যানেলের প্রথম অক্ষরটা এখানে লিখবেন বড় হাতে। এই যে আমি দিয়ে দিলাম আমার চ্যানেলের হেল্পলাইনের প্রথম অক্ষর এইচ, ওকে দিয়ে দিলাম, সরি ভুল হয়ে গেছে, এইচ দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেখতে পাচ্ছেন এটা বড় করে দিবেন। এই যে এটা আপনি বড় করে দিবেন, এখানে বড় করে দিবেন। বড় করে দিয়ে এখানে একটা কালার দিবেন। তো কি করতে হবে, এটা এদিকে স্ল্যাশ করবেন। স্ল্যাশ করে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম কি করবেন, আপনি একটা স্টাইল দিবেন, মানে ফন্ট। এই যে এবি ফন্ট, এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নিজস্বভাবে যে ফন্টটা দিলে সুন্দর দেখা যায় সেই ফন্টটা দিবেন। তো আমি কি করলাম, এই এমাউন্ট বোল্ড এই ফন্টটা দিয়ে ওকে দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এই লেখাটা এখন সুন্দর হচ্ছে। তো আমি এটা আরেকটু বড় করে দিলাম, এরকম দিলাম। দেওয়ার পরে এটা কি করবেন, কালার দিবেন। এই যে এইদিকে স্ল্যাশ করে আপনি কালার অপশনটা খুঁজে নেবেন। এই যে কালার অপশনটা, এটা খুঁজে নিয়ে আপনি সেই কালারটাই দিবেন যে কালারটা দিলে সুন্দর দেখা যায় বা এখানে ফুটে ওঠে সাদার ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে কালার চেঞ্জ করে আপনি দেখে নিতে পারবেন। তো আমি কি করলাম, নীল কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেখানে এখানে আরেকটা অপশন যোগ করতে, সেটা হলো পি দিতে হবে। টেক্সট নেওয়ার জন্য আবার কি করবো, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে আবার প্লাস চিহ্ন, এই যে উপরে এই প্লাস চিহ্ন একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর টেক্সট লেখা ক্লিক করে দেবো, আবার টেক্সট চলে আসবে। এটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আবার দুই ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কি করব, আমার চ্যানেলের হেল্পলাইন টেক প্রো, মানে লাস্ট হলো প্রোর প্রথম অক্ষর পি, এটা বড় হাতের আবার পি নেব। পি নিয়ে ওকে দিয়ে দিব। পি নিয়ে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এটা আবার বড় করে নেব। এটা বড় করে নিয়ে এখানে সুন্দরভাবে বসাবো। আপনি একদম মেজারমেন্ট করে বসাবেন। যে পি এর আবার কি করব, পি এর কালার দিব এবং ফন্ট চেঞ্জ করে দেব। এই যে ফন্টটা আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে পি আপনি মেজারমেন্ট করে বসিয়ে দেবেন এবং এটা আপনার যে কালারটা ফুটে ওঠে সাদার মাঝখানে সেটা কি করুন, আপনি দিয়ে দিবেন। কালারটা আপনি কি করবো, রেড দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যেটা ফুটে ওঠে আপনার সাদার ভিতরে সেটা দিয়ে দিবেন। এই যে দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হলো এখানে যে লাস্টের যে অপশনটা আছে এটা চলে যাচ্ছে। তো আমাদের কি কাজ শেষ, এইচপি, এটা মোটামুটি কাজ শেষ। তো আমি আর একটু বড় করে দিয়ে আপনি একটু সিস্টেম করে দিবেন যেন সুন্দর দেখা যায়। ঠিক আছে, তারও জন্য অত সুন্দর করলাম না, ভিডিও লম্বা হয়ে যাবে। এমনি অনেকটুকু লম্বা হয়ে গেছে মনে হয়। এই দুইটা সুন্দরভাবে বসানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশন, এই 2 নম্বর অপশন আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কি করতে হবে, সেভ নিতে হবে। এই যে শেষ এই লেখায় ক্লিক করে দেবেন। লেখা ক্লিক করে দেওয়ার পর দেখছেন সাদা শেষ চলে আসছে। আপনি কি করবেন, এটা আপনি যেরকম করে দিবেন, আমি দেখাই ভালো মতো নিজে। এরকম এটা কালার চেঞ্জ করে নেবেন, উপর দিকে চলে আসবেন, সরি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে একটা কালার দিয়ে দিবেন। আপনি যে দেখতেছেন অনেকগুলো কালার, আপনার পছন্দ মতন একটা কালার দিয়ে দেবেন। যে কালার দিয়ে এটা কি করবেন, সুন্দরভাবে বসাবেন। এই যে এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আমি একটু দেখাই, সুন্দরভাবে বসিয়ে নেবেন। এই যে এখানে আপনি কি করবেন, সুন্দরভাবে এই যে এইভাবে বসিয়ে নেবেন। এখানে কি করতে হবে, আপনার চ্যানেলের ফুল নামটা দিতে হবে। এইটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এইচপি এই লেখাটা কিন্তু আর একটু বড় দরকার, তার জন্য আমি আর একটু বড় করে দিয়ে যাচ্ছি। তো আপনি মেজারমেন্ট করে সুন্দরভাবে দিবেন। তো আমি তাড়াহুড়ার জন্য অত সুন্দরভাবে দেখাচ্ছি না। এই যে এটা আর একটু বড় করে দিবেন। ঠিক আছে, এই যে বড় করে দিবেন। এখন এই যে এটা জানলাম, এটা কি করতে হবে, এখন এটা আমার এটা ভিতরে আমার চ্যানেলের নাম লেখো। ঠিক আছে, আপনার চ্যানেলের ফোন নামটা এটা ভিতরে লিখে দিতে পারবেন এবং নিচে যা খালি থাকবে এই জায়গায় আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ার কিছু আপনি অ্যাড করে দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো। তো এটা বসানোর পর আপনি কি করবেন, আবার এই লেখার উপরে ক্লিক করে দিবেন। এই লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি টেক্সট লেখা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে নিউ টেক্সট চলে আসবে, এটা কি করবেন, মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দুটো ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিউ টেক্সটটা কেটে দিয়ে আপনার চ্যানেলের যে নামটা থাকবে সেটা ফুল লিখে দিবেন। আমার চ্যানেলের নাম হলো হেল্পলাইন টেক প্রো, আমি এটা ফুল লিখে দিলাম। লিখে ওকে লেখা ক্লিক করে দিলাম। হেল্পলাইন টেক প্রো এটা লিখে আমি ওকে লেখা ক্লিক করে দিলাম। এই যে লেখাটা চলে আসছে, এটা ফুল এখানে বসিয়ে দিলাম। এটা আবার কি করবে, এটার আপনার ফোনটা চেঞ্জ করে দেবো। আপনার ইচ্ছা মতন একটা পছন্দের একটা ফোন দিয়ে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। এই দেখুন
দেখতে পাচ্ছেন ফোনটা এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন এর আমি কালার দিব, যে কোন কালারটা সুন্দর লাগে এখানে আপনার ইচ্ছা মতো যে কালারটা ফুটে ওঠে সেই কালারটা দিয়ে দিবেন। যে কালারটা ফুটে ওঠে দেখতে পাচ্ছেন এখানে পাল্টাই নেবেন। আপনার এই যে এখানে অনেকগুলো কালার থাকবে, যে কালারটা এখানে ফুটে ওঠে আপনি সেই কালারটাই দিবেন। এই যে কালারটা মোটামুটি ফুটে উঠছে, তো এই কালারটাই দিব। এটা দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আমার চ্যানেলের লোগো হয়ে গেছে। তো আপনি নিচে খালি জায়গায় আরো কিছু দিতে পারবেন। তো ব্যাস এরকম হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা সেভ নামের একটা আইকন দেওয়া আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, আপনি এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পিকটা সেভ হয়ে গেল এবং আপনি আপনার চ্যানেলের একটা নিজস্ব লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন বা প্রোফাইল পিকচার হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আপনি এটা খুব সহজে এখন ইউটিউবে গিয়ে আপনার প্রোফাইল পিকচারে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এবং অনেক সুন্দর একটা লোগো পেয়ে গেলেন। তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য নিজস্ব লোগো বা প্রোফাইল পিকচার মেক করবেন। তো ভিউয়ার্স এখন দেখাবো পিক্স ল্যাবস অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন। পিক্স ল্যাবস অ্যাপস ইনস্টল করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর ঠিক আমাদের সামনে রেখে চলে আসবে। তো আপনি সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন পিক্স ল্যাব লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এই অ্যাপসটা আমাদের সামনে চলে আসবে এবং এই অ্যাপসটার ভিতরে চলে আসলাম। এই অ্যাপসটার ভিতরে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা চলে আসছে। আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো বেশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলেও উপরে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এছাড়া হেল্পলাইন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি এইটুকু আমাদের জন্য না করেন তাহলে অনেক খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।